হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো নিক্ষয় পোর্টালে কিভাবে তোমরা ফর্ম 1 সাবমিট করবে বা কিভাবে তোমরা ফর্ম 1টা ফিল আপ করবে। প্রথমে তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করবার পর নিক্ষয় রিপোর্টস বলে একটা অপশান আসবে, সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এইরকম কিছু আইকন আসবে। এই আইকনগুলো থেকে দেখো, আমি যেটা সিলেক্ট করেছি সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তারপর পাশে এরকম একটা বক্স খুলে যাবে, সেখানে তোমরা ভার্নারেবল ম্যাপিং ফ্রম এই অপশানটাতে ক্লিক করবে। তাহলে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। আমার চ্যানেলে আগে ভিডিও রয়েছে যে কিভাবে তোমরা নিক্ষয় পোর্টালটা ওপেন করবে, সেটার কিন্তু ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে নিও। এরপর দেখো কিভাবে ফিল আপ করবে ফর্ম 1। প্রথমেই কি বলেছে, নাম্বার অফ ভার্নারেবল ইন্ডিভিজুয়াল ম্যাপড ইন জিওগ্রাফি, অর্থাৎ তোমার এলাকায় তোমার পপুলেশনে কতজন ভার্নারেবল রয়েছে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। আশা দিদিরা যে সার্ভে করেছে সেই সার্ভে থেকে কতজন তারা ভার্নারেবল পেয়েছে, অর্থাৎ যে 8টা ক্রাইটেরিয়া ছিল সেই 8টা ক্রাইটেরিয়া, যেরকম অতীতে কার 5 বছরের মধ্যে যক্ষ্মা রয়েছে, তার বাড়ির লোক, 60 বছরের ওপর ব্যক্তি, বিএমআই 18.5-এর নিচে, মদ্যপান, ধূমপান, ডায়াবেটিক, এই ক্রাইটেরিয়াগুলোর ওপর বেস করে যে কজনকে পেয়েছে আশা দিদিরা, সেই টোটাল আশা দিদিদের প্রত্যেকজন আশা দিদির, তোমার যদি 7 জন আশা থাকে, 8 জন আশা থাকে, তাহলে প্রত্যেকের মিলিয়ে কতজন ভার্নারেবল ইন্ডিভিজুয়াল হয়েছে সেই ভার্নারেবল সংখ্যাটা তোমাকে এখানে লিখতে হবে। এরপর ডায়াবেটিস, কতজন, যতগুলো স্ক্রিনিং হয়েছে তার মধ্যে কতজন ডায়াবেটিস পেয়েছো, সমস্ত আশা দিদির টোটাল সংখ্যাটা কিন্তু এখানে লিখতে হবে। সব আশা দিদিরা মিলিয়ে কতটা পেয়েছে সেটা এখানে পুট করতে হবে। তারপরে বিএমআই 18.5-এর নিচে কয়েকজন পেয়েছে, কজনকে পাওয়া গেছে, 60 অ্যাভাব কতজনকে পাওয়া গেছে, কতজনকে স্মোকার্স পাওয়া গেছে, অ্যালকোহলিক, কন্ট্যাক্ট টিবিস ইন লাস্ট 3 ইয়ার্স, অর্থাৎ টিবি পেশেন্টের বাড়ির লোকরা এখানে লিখতে হবে, বা টিবি পেশেন্টের কন্ট্যাক্টে লাস্ট 3 ইয়ার্স ধরে কারা কারা এসেছে সেটা লিখতে হবে। 5 বছর ধরে অতীতে যক্ষ্মা হয়েছে, 5 বছর ধরে এই রকম রোগীর সংখ্যা এখানে লিখতে হবে, অর্থাৎ 5 বছরের মধ্যে যাদের টিবি হয়েছে সেই পেশেন্টের সংখ্যাটা এখানে বসাতে হবে। তারপরে দেখো যেগুলো দিয়েছে সেগুলো বেশিরভাগ জনাই কিন্তু কিছু পাবে না, 0ই বসাতে হবে এখানে। যদি তোমাদের পপুলেশনে থেকে থাকে তাহলে বসাবে, যেমন নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কংগ্রিগেট সেটিংস ম্যাপড ইন জিওগ্রাফি, প্রাইজন ইনমেটস, তারপরে ওল্ড এজ হোম যদি কিছু থেকে থাকে তাহলে সেখানে কজন ওল্ড এজ হোমে রয়েছে সেই সংখ্যাটা লিখতে হবে। অরফ্যান্স যদি কিছু থেকে থাকে রেসিডেন্ট, তাহলে সেটা লিখতে হবে। যদি কোনো পপুলেশন নাইট শেল্টার্স, মানে কোথাও যদি রাত্রিবাসের ব্যবস্থা থেকে থাকে কতজন সেখানে পপুলেশন রয়েছে সেটা লিখতে হবে। রেসিডেন্সিয়াল কোনো যদি স্কুল থাকে সেই স্কুলে ছাত্র সংখ্যা কত সেটা লিখতে হবে। ঠিক আছে, এগুলো যদি তোমাদের পপুলেশনে থাকে তোমরা লিখবে, না থাকলে এখানে 0 লিখবে। যদি ট্রাইবাল পপুলেশন যদি থেকে থাকে, অর্থাৎ আদিবাসী যারা, ঠিক আছে, তা সেই ধরনের যদি কোনো পপুলেশন তোমাদের এলাকায় থেকে থাকে তাহলে এখানে টোটাল সংখ্যাটা লিখতে হবে। কোনো স্লাম পপুলেশন থাকলে এখানে লিখতে হবে। এছাড়াও আদার ভার্নারেবল পপুলেশন, অর্থাৎ এই যে উপরে ক্যাটাগরিগুলো দিয়েছে, যে ডায়াবেটিস, 60 বছরের উপরে, আন্ডার নিউট্রিশন, স্মোকার, অ্যালকোহলিক, এই সমস্ত ক্রাইটেরিয়া ছাড়াও যদি আদার্স কোনো কিছুর জন্য তাকে ভার্নারেবল বলে মনে হয় তাহলে সেই সংখ্যাটা এখানে দিতে হবে। যদি তোমার পপুলেশনে আদার্স কতজনকে তুমি পেলে সেটা তোমাকে লিখতে হবে। এরপরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট হয়ে যাওয়ার পর সাবমিট সাকসেসফুলি বলে এরকম একটা দেখাবে যে ডাটা হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তারপর এরকম একটা টোকেন আইডি জেনারেট হবে। এইভাবেই তোমাদের ফর্ম 1টা ফিল আপ করতে হবে। প্রথমে কাজ হচ্ছে যে ফর্ম 1টাকে ফিল আপ করে নেওয়া,
তারপরে হচ্ছে ফ্রম টু, যখন তোমরা তোমাদের ব্লকে স্পুটাম রেফার করবে তখন হচ্ছে ফ্রম টু ফিল আপ করতে হবে। যদি তোমাদের স্পুটাম রেফারের ডেট তোমাদের ব্লক থেকে দিয়ে দেবে, যদি 2 দিন বা 3 দিন ধরে স্পুটাম রেফার চলে, সেক্ষেত্রে তোমাদের যেই টোটাল যে ফর্ম 1-এ যে ম্যাপিংটা করেছো তার মধ্যে প্রথম দিন ওই ম্যাপিং থেকে কত সংখ্যা গেল, দ্বিতীয় দিন কত সংখ্যা গেল, তৃতীয় দিন কত সংখ্যা গেল, সেটা তোমাদের পুট করতে হবে। আমি পরে দেখিয়ে দেব ফর্ম 2টা তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে। আর স্পুটাম রেফারের আগে কিন্তু, অর্থাৎ স্পুটামগুলো পাঠানোর আগে তোমাদের হচ্ছে নিউ এনরোলমেন্টে গিয়ে তোমাদের আইডি ক্রিয়েট করতে হবে। এটাও আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে তোমাদের আইডিটা, পেশেন্টের আইডিটা কিভাবে ক্রিয়েট করবে। তো ফর্ম 1 ফিল আপ করতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও।